হাই এভরিওয়ান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। সোনিয়াস কিচেনের আজকের আয়োজন এগ পাস্তা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্টভাবে এগ পাস্তা তৈরি করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগ পাস্তা তৈরি করার জন্য আমরা এখানে 250 গ্রাম এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। 250 গ্রামের পাস্তার জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমরা এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। একটি প্যানে আমরা আগে থেকে কিছুটা পানি বসিয়ে রেখেছি আমাদের পাস্তাটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব আমরা 2 চামচ তেল। সিদ্ধ হওয়ার পর ডাইরেক্টের গায়ে লেগে না যায় এই জন্য আমরা কিছুটা তেল দিয়ে দিয়েছি। পানিটা বলক এসে গেছে। তার সাথে আমরা দিয়ে দিব কিছুটা গাজর আর মটরশুঁটি। মটরশুঁটি আর গাজরগুলো একটু আগে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এটা একটু শক্ত এই জন্য এটা একটু আগে দিয়ে দিয়েছি। বেশি আগে দিইনি, 2 মিনিট আগে দিয়ে দিয়েছি। মটরশুঁটি আর গাজরটা আমরা হালকা 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো আমরা 80% সিদ্ধ করে নেব, কারণ আমরা যখন এটা সসের সাথে রান্না করব ওই সময় আমাদের আরেকটু রান্না হবে, এই জন্য আমরা এখন 80% রান্না করে নেব। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে, কারণ ঠান্ডা পানি দিয়ে না ধুইলে গরম ভাবটা থাকলে রান্না আরও হয়ে যাবে, তাহলে পাস্তাগুলি পরবর্তীতে রান্নার সময় একদম ঘেটে যাবে। আবারও চলে আসলাম চুলায়, একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। হালকা পরিমাণ তেল দিয়ে এটাতে আমি ডিমগুলোকে আগে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। ডিমগুলোকে এরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর সাথে হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে ডিমগুলোকে, যাতে একসাথে দলা পাকিয়ে না যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি উঠিয়ে নিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আর পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রসুনের কালারটা খুব সুন্দর চলে আসবে। আর এর সাথে আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিব। আর লবণটা দেওয়াতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর সাথে আমাদের রসুনগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। দিয়ে দিব টমেটোগুলো। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি কুচি করে। এবার এটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। আর এর সাথে হালকা পরিমাণে পানি দিয়ে দিব। হালকা পরিমাণে পানি দিয়ে টমেটোর কেচাপ তৈরি করে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি টমেটোটাকে কেচাপ করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা সবার স্বাদ মতো দিতে পারেন। অনেকে ঝাল বেশি খায়, অনেকে কম খায়। যে যেরকম ঝাল খান ওই হিসেবে কাঁচামরিচ দিয়ে দিবেন। এর সাথে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টমেটো সস। আর টমেটো সসটা আমি নিজে তৈরি করেছি। আমার চ্যানেলে ঘুরে অবশ্যই টমেটো সসটা দেখে আসবেন। এর সাথে দিয়ে দিব আমি 1 চা চামচ সয়া সস। সবগুলো দিয়ে আমি 2 মিনিট একটু ভালোভাবে রান্না করে নেব। এবার আমি দিয়ে দিব আমাদের পাস্তাগুলো। দেখুন আমাদের পাস্তাগুলো কত ঝরঝরা। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এর সাথে কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর সাথে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব।
প্রথমে পাস্তাগুলোকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমের সাথেও কিছুটা লবণ দিয়েছি, আবার সয়ার সস দিয়েছি, আর তার সাথে আবার দিয়েছি আমি টেস্টি সল্ট। এজন্য আমি কোনো লবণ দেব না। আর আপনি ট্রাই করে দেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় লবণ দিবেন, আর না হলে তো কথাই নেই। এবার আমি এরকমভাবে এটাকে ভালোভাবে নাড়িয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আমাদের পাস্তা হয়ে গিয়েছে। এবার আমি তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এগ পাস্তা। কিভাবে খুব সহজে এগ পাস্তা তৈরি করা যায় সেই পদ্ধতিটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমি সার্থক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।